হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি বাঁধাকপির পাতুরি। অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। এখানে আমি খুবই ছোট মাপের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। দেখুন বাঁধাকপিটা একেবারেই ছোট। এবার আমি বাঁধাকপিটাকে কুচো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে কড়াইতে প্রায় হাফ বাটির মতো জল গরম করে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে লবণও আমি দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে কুচো করে রাখা বাঁধাকপিটা আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে নেব, কারণ বাঁধাকপিটা একটু ভাপ না দিয়ে নিলে এই রান্নায় এটা শক্ত থাকতে পারে এবং তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি 3-4 মিনিটের জন্য ফুটিয়ে জলের মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে হালকা করে ভাপ দিয়ে তারপর আমি বাঁধাকপিটাকে তুলে নিচ্ছি। বাঁধাকপিটা হালকা করে ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটা বাসনে রেখে ঠান্ডা করে নেব। ফার্স্টে আমি যে বাসনটায় তুলছি সেখানে আমি জল সমেতই বাঁধাকপিটাকে তুলেছিলাম। তারপরে বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেলে আমি খুব ভালো করে এটার থেকে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি। আমাকে কিন্তু এখানে অবশ্যই শুকনো করে নিতে হবে। তারপরে সেটাকে আমি একটা অন্য বাসনে তুলে নেব। জলটা না ঝরিয়ে নিলে এই রান্নায় কিন্তু স্বাদ আসবে না, কারণ এই রান্নাটা একটু অন্য পদ্ধতিতে করা হচ্ছে। বাঁধাকপিটা তুলে নিয়ে আমি একটা মশলা করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আর 5টা লঙ্কা তার সাথে লবণ দিয়ে পেস্ট করে নেব। হলুদ সর্ষেকে কিন্তু আমরা সাদা সর্ষেও বলে থাকি। তার সাথে আমি প্রায় 1 চামচের মতো এখানে দিয়ে নিচ্ছি পোস্ত, দিয়ে জল দিয়ে ভিজিয়ে আমি ওটাকে পেস্ট করে রেখেছিলাম। তারপরে আমি যে বাঁধাকপিটা বাটিতে তুলে নিয়েছিলাম সেই বাটির মধ্যেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ। লবণটা কিন্তু এখানে আমি বেশি পরিমাণে দেব না, কারণ পেস্টটার মধ্যেও আমি লবণ দিয়েছিলাম। লবণ আমার বেশি হয়ে যেতে পারে, তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। দিয়ে আমি এই পুরো জিনিসটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি হাফ চামচের মতো সর্ষের তেলও এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে সর্ষের তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। পুরোটার সাথে সর্ষের তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি প্রায় 10 মিনিট এটাকে এভাবেই রেখে দেবো। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি প্রায় 2 চামচের মতো। আমার কিন্তু এই ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপরে আমি তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে যে বাঁধাকপিটাকে আমি মেখে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে একটু একটু করে পুরোটা তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কম তেলের ব্যবহার করে এই রান্নাটা করতে পারবো না, কারণ এতে কোনো রকমই জল পড়বে না। আর যেহেতু এটা পাতুরি তৈরি হচ্ছে তাই জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই আমাদের প্রয়োজন। তেল যদি কম হয় এই রান্নার কিন্তু স্বাদ আসবে না। তাই জন্য এখানে মশলা আর তেলটার মাপটা খুব ভালো মতোই আমাকে বুঝে করতে হবে। এবার তেলের মধ্যে বাঁধাকপিটা ছেড়ে দিয়ে পুরো তেলের সাথে আমি এটাকে মিশিয়ে নিয়ে একদম সমান করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে নেব, কিন্তু তার জন্য আমি পুরোটা ছড়িয়ে দিচ্ছি যাতে পুরোটা তেলের মধ্যে থাকে। তারপরে আমি প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে এভাবেই রেখে দিয়েছি একদম কম আছে। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখুন জিনিসটা অনেকটাই হালকা লালচে ভাব এসছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরোটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আবারও আরেকটা পাশ ছড়িয়ে দিয়ে আমি আরও 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব, যাতে পুরোটাই আবার সিদ্ধও হয়ে যায় আর আরেকটা পাশও লালচে ভাব চলে আসে। আমি ছড়িয়ে রেখে দিলাম। তারপরে প্রায় 3 মিনিট পর আবারও ঢাকনা তুলে দেখুন রঙটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো চিনি। যেহেতু এটা একদমই নিরামিষ রান্না, এতে সামান্য চিনি না দিলে এর কিন্তু স্বাদ আসবে না। দরকার হলে প্রয়োজন অনুসারে আপনারা এতে সামান্য নুনও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ মতো। চিনি দেওয়ার পর থেকে আমি কিন্তু এটা ক্রমশই নাড়তে থাকবো, নাহলে কিন্তু এটা কড়াইতে লেগে যাবে। নাড়তে নাড়তে একদম কমে যাবে এবং আমার রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।